Assalamu alaikum everyone. So welcome back to Masum's English once again, and in this lesson we are going to learn how to make a interrogative sentence from an affirmative sentence in present indefinite tense. Okay, so we know that to ask a questions someone is one of the most difficult task, I think. So আমি যেটা মনে করি যে কাউকে প্রশ্ন করাটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা কাজ। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে হাবোধক থেকে কিভাবে আমরা প্রশ্নবোধকে নিয়ে যেতে পারি সেই জিনিসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি। তো এখানে টোটাল 5টা সেন্টেন্স লেখা আছে, এই সবগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কীভাবে মেক করতে হয় আমরা বিগত একটা ক্লাস করেছি অলরেডি। তো যাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সমস্যা আছে আপনারা ওই ক্লাসটা দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম সেন্টেন্সটা কি, তারা ফুটবল খেলে। এটা হচ্ছে একটা হাবোধক সেন্টেন্স। ওইটাকে আমরা কীভাবে প্রশ্নবোধক করব, ওইটা দিয়ে আমরা কীভাবে প্রশ্ন তৈরি করা যায় সেই জিনিসটা কিন্তু আমরা শিখবো। আচ্ছা, তাহলে তারা ফুটবল খেলে, এটা হচ্ছে একটা মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা আমরা যদি ট্রান্সলেট করি তাহলে আমরা লিখবো যে তারা ফুটবল খেলে। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। কোনটা ভার্ব, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কীভাবে ফাইন্ড আউট করতে হয় এই জিনিসটা কিন্তু আমরা আগের ক্লাসে অলরেডি শিখে ফেলেছি। তো আজকে বিস্তারিত আলোচনা করছি না। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, দে, এটা হচ্ছে ভার্ব, দে প্লে, তারপরে কি ফুটবল, দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। দিস ইজ ভেরি সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে আমরা কি শিখবো এখানে এই ভিডিওতে? আমরা মূলত শিখতে যাচ্ছি যে অ্যাফার্মেটিভকে কীভাবে আমরা ইন্টারোগেটিভ করব। তাহলে তারা ফুটবল খেলে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হাবোধক। ওটাকে আমরা প্রশ্নবোধক করবো একটা কি দিয়ে, তারা কি ফুটবল খেলে, তারা কি ফুটবল খেলে। এই যে এই অংশটুকু দিয়ে আমরা ওইটাকে সেন্টেন্সটাকে যেভাবে আমরা কি করেছি প্রশ্নবোধক করেছি, ঠিক তেমনিভাবে দে প্লে ফুটবলকে আমরা কীভাবে প্রশ্নবোধক করব সেটার জন্য আমরা কি করব, শুরুতে একটা ডু অ্যাড করব। ডু দে প্লে ফুটবল, ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে। এ তো হয়ে গেছে। তুমি বাজারে যাও, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তুমি বাজারে যাও। ওইটাকে যদি আমরা প্রশ্ন করি যে তুমি কি বাজারে যাও, তুমি কি বাজারে যাও, প্রশ্নবোধক হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কীভাবে ইংলিশে ট্রান্সলেট করব, তার অর্থাৎ আগেরটার মতোই শুরুতে আমরা একটা ডু ইউজ করব। তার মানে ডু, তারপরে কি, ডু ইউ গো টু মার্কেট, ডু ইউ গো টু মার্কেট। তাহলে তুমি ইংলিশ থেকে ইউ, ডু ইউ গো টু মার্কেট, এই তো হয়ে গেল। ডু ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাও। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এই সবগুলো সেন্টেন্স মানে এগুলো যদিও কী হচ্ছে ইন্টারোগেটিভ হচ্ছে, তার মানে এগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্স। আপনি প্রশ্ন করবেন, যাকে প্রশ্ন করবে সে শুধু ইয়েস অথবা নো দিয়ে কি করতে পারে, অ্যান্সারটা দিতে পারে। আচ্ছা, তারপরে দেখেন সে মাঠে কাজ করে, এটাকে আমরা ইন্টারোগেটিভ কীভাবে করব, সে কি মাঠে কাজ করে, সে কি মাঠে কাজ করে, প্রশ্নবোধক হয়ে গেছে। তাহলে ওইটা থেকে আমরা ট্রান্সলেটটা কীভাবে করি, আমরা এখানে একটা ডাজ ব্যবহার করব। আচ্ছা, দেখেন তো প্রথম দুইটা জায়গায় কী হলো ডু, আবার এখানে সে ডাজ হয়ে গেল, তার কারণটা কি? আচ্ছা, আমি বলে রাখছি, মনে রাখবেন এই যে এটা হচ্ছে সাবজেক্ট, সে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায় তাহলে তার আগে অবশ্যই ডাজ ব্যবহার হবে। কি বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডু না অবশ্যই কি বসবে, ডাজ বসবে। তাহলে ডাজ হি, হি অথবা সি, ডাজ হি এখানে ভার্ব ফর্মে কাজ করা, ডাজ হি ওয়ার্ক, ওয়ার্ক কোথায়, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। একটা বিষয় মনে রাখবেন, সে মাঠে কাজ করে, তার ইংলিশটা হচ্ছে কি, হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। এখানে একটা এস অথবা ইএস যোগ হতো, কিন্তু এখানে কি হচ্ছে না, ডাজ বসার কারণে এখানে এস অথবা ইএস সংযুক্ত হচ্ছে না, এই জিনিসটা মনে রাখবেন। তার মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাধারণত ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, কিন্তু এখানে ডাজ বসার কারণে ভার্বের সাথে কি হচ্ছে না, এস অথবা ইএস যোগ হচ্ছে না। রানা নদীতে সাঁতার কাটে,
এটাকে আমরা প্রশ্নবোধক কীভাবে করব, যে রানা কি নদীতে সাঁতার কাটে। তাহলে এখানে এই যে সাবজেক্ট রানা, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই রানার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমরা কি বসাবো, ডাজ। ডাজ রানা, ডাজ রানা সাঁতার কাটা ইংলিশটা কি সুইমস, SWIM। এখানে কিন্তু সাবজেক্টটা তারপর সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে কি হতো, S/S যোগ হতো, কিন্তু আমরা এখানে S অ্যাড করছি না, তার কারণ থেকে এখানে ডাজ হয়ে গেছে। তাহলে ডাজ রানা সুইম ইন দ্য রিভার। ওকে, ডাজ রানা সুইম ইন দ্য রিভার। রানা কি নদীতে সাঁতার কাটে, রানা কি নদীতে সাঁতার কাটে। তারপরে সেন্টেন্সটা কি, তুমি বই পড়ো। এটা হচ্ছে সাধারণত হাবুদ একটা সেন্টেন্স। এখন আমরা যদি এখানে একটা কি যোগ করি, তবে তুমি কি বই পড়ো, তুমি কি বই পড়ো। আচ্ছা, তাহলে আনসারটা কী হবে, মানে ট্রান্সলেশনটা কীভাবে করবো আমরা, যে ডু ইউ রিড বুকস, অথবা ডু ইউ রিড আ বুক। তুমি কি বই পড়ো, ইয়েস আই রিড বুক। আচ্ছা, আবার আমরা একটু রিভাইজ করে দেখান, তারা কি ফুটবল খেলে, ডু দে প্লে ফুটবল। ঠিক আছে, আপনি যদি প্রশ্ন করেন যে ডু দে প্লে ফুটবল, ইয়েস দে প্লে ফুটবল। তুমি কি বাজারে যাও, আপনি আমাকে প্রশ্ন করলেন যে ডু ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাও, আমি আনসার দিলাম ইয়েস আই গো টু মার্কেট, অথবা নো 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 আই ডোন্ট গো টু মার্কেট। তারপরে বললাম যে সে কি মাঠে কাজ করে, ডাজ হি ওয়ার্ক ইন দ্য ফিল্ড, সে কি মাঠে কাজ করে। আপনি হয়তো আনসার দিলেন যে ইয়েস হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, অথবা নো হি ডাজেন্ট ওয়ার্ক ইন দ্য ফিল্ড। ওকে, তারপরে সেন্টেন্সটা দেখেন, রানা কি নদীতে সাঁতার কাটে, ডাজ রানা সুইম ইন দ্য রিভার, অথবা ডাজ রানা সুইম ইন দ্য পন্ড। ঠিক আছে, রানা কি নদীতে সাঁতার কাটে, অথবা রানা কি পুকুরে সাঁতার কাটে। তুমি কি বই পড়ো, ডু ইউ রিড বুক, ডু ইউ রিড বুক, তুমি কি বই পড়ো, ইয়েস আই রিড বুক, অথবা নো আই ডোন্ট রিড বুক। এই যে সেন্টেন্সগুলো, এগুলো যদি আমরা ভালো করে আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে আমরা যে কোনো কোয়েশ্চেন কিন্তু কাউকে করতে পারবো ইজিলি। তো আপনাদের প্রতি একটা আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা এইভাবে অন্তত 20টা সেন্টেন্স লিখবেন, বাংলাতে 20টা সেন্টেন্স লিখবেন সিম্পল কোয়েশ্চন এর মাধ্যমে। মানে সচরাচর আমরা যেই প্রশ্নগুলো কাউকে করে, যেমন তুমি কি ভাত খাও, তুমি কি বাজারে যাও, তুমি কি মানে গল্প পড়ো, তুমি কি বই পড়ো, তুমি কি ইংরেজি শিখো, অথবা তুমি কি এই করো সেই করো, অনেক কিছু আমরা প্রশ্ন করি। ঠিক আছে, তো এই টাইপের আপনি অন্তত 20 থেকে 30টা প্রশ্ন খাতার মধ্যে লিখবেন, দেন এগুলো ট্রান্সলেট করবেন। তারপরে আপনি মানে এমনিতে জাস্ট বলতে থাকবেন। আপনার হয়তো কোনো ফ্রেন্ডস বা কোনো কলিগ আপনার সাথে নাই, তারপরে আপনি প্র্যাকটিস করতে থাকবেন, আপনি বলতে থাকবেন। আপনি হুদাহুদি যে কোনো একটা গাছকে লক্ষ্য করে প্রশ্ন করবেন যে ডু ইউ রিড বুক, অথবা ডু ইউ লার্ন ইংলিশ, অথবা ডু ইউ সুইম, তুমি কি সাঁতার কাটো, ডু ইউ সিং এ সং, তুমি কি একটা গান গাও, লাইক দ্যাট। ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেন করতে 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 কিন্তু আমাদের মুখের যে জড়তা আছে সেটা কিন্তু একদিন কেটে যাবে ইনশাআল্লাহ। তো এভাবেই কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করে করেই কিন্তু ইংলিশে ভালো হতে হবে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা প্র্যাকটিস করবেন। আর যারা এখানে প্র্যাকটিস করবেন, আশা করছি আপনারা সবাই ডান লিখে কমেন্ট সেকশনে লিখবেন। আর সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।